তানবীর, এই যে টিয়া পাখি, ভাতটা ঠিকা দিও, আমি শাওয়ার করে আসি। আজকে পুরো বাসায় হচ্ছে আমি একা, আমার শাশুড়ি মা বাসায় নেই। আজকে আমি একা একা একদম পুরো রান্নাটা কমপ্লিট করব, বাবাকে রান্না করে খাওয়াবো, একদম পুরো রান্নাটা একাই করব, কারণ আজকে হেল্পিং হ্যান্ডও নাই যে আমাকে পেঁয়াজ কেটে দিবে, টুকটাক কেটে টেটে দিবে। আজকে আমি নিজে করব, হ্যাঁ, মানে আমি করে তারপর আমার হাজব্যান্ডকে খাওয়াবো, কারণ আমার হাজব্যান্ড অনেক অনেক বেশি আশা নিয়ে, অনেক বেশি ভরসা নিয়ে আমাকে বিয়ে করতে। ওইটার মর্যাদাটা রাখতে হবে, তার মুখটা রাখতে হবে, আমাকে পারতেই হবে, কারণ সে সবসময় আমাকে কনফিডেন্স দিচ্ছে যে আমি পারবো। আসলে আমি পারবো, হ্যাঁ, ইনশাল্লাহ পারবো। আজকে আমি ওকে রান্না করে বাবাকে আর ওকে খাওয়াবো। মা গেছে বড় আপুর বাসায়। এখন আমি হচ্ছে মুরগিকে পানি দিব, কিন্তু মুরগির পানি কোনটাই দিব? বড় বড় মুরগিগুলো আমার হাজব্যান্ড সকালবেলা উঠে মেবি একবার বের করে ফেলছে, মানে বের করে দিচ্ছে। এটা তো আমি পারি না, বড় মুরগি আমি ভয় পাই। যাও, এখন এটার ভিতরে আমি পানি দিব ছোট মুরগিদের। এই যে এটা বাইরে থেকে নিয়ে আসছি, এই যে এটার ভিতরে দিব পানি। এগুলো আমার মুরগি, এগুলো মা আমার জন্য কিনছে। নাও নাও, পানি খাও। কি ব্যাপার, তুমি এটা কি সুইমিং পুল নাকি? নামলা কেন? বের হও। বাবা বাবা, এটার ভিতরে ঢুকে পানি খেতে হয় নাকি? সিরিয়াল ধরে পানি খাও, আমি রান্না বান্না করি। ওকে, খাবার খাও, নষ্ট করো না, দুষ্ট করো না। আজকে বাসায় কেউ নাই, মা নাই, যা আছে তাই খেতে হবে, খাও। এইটা ভাত ছিল ফ্রিজে, নামাইছি। আজকে আমি এই ডালটা দিয়ে হচ্ছে এই যে মাছটা রান্না করব। এই মাছটা নামাইছি, আর চিংড়ি মাছ ভুনা করবো। চিংড়ি মাছ নামাইছি, মা আমাকে সব দেখায় দিয়ে গেছে। এই যে চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ, আর হচ্ছে মাছ দিয়ে রান্না করব। বেগুন ভাজবো। হচ্ছে আমাদের গাছের কাঁকরোল, আমাদের গাছে অনেকগুলো কাঁকরোল ধরে বা অনেক কিছু ধরে, আমি ভালো করে বলতে পারি না। এইগুলো হচ্ছে পেকে গেছে, মেবি পেকে গেছে। এটা ভাজি করব, যদি ভিতরে দেখি যে না কাঁচা আছে। ঠিক আছে, রান্না বান্না শুরু করি। লবণ দিয়ে রেখে দিচ্ছি, এখন কাটা করে নেব। তারপরে এই কাঁকরোলটা একদম বেশি পেকে গেছে, এখন এটা খাওয়া যাবে কিনা আমি তো বুঝতেই পারতেছি না। থাক, এটা রেখে দেই, যেটা বুঝি না সেটা রান্না। ইনশাল্লাহ দেখেন, এই যে মুরগির বাচ্চা হয়েছে। এই যে এটা থেকে এই মাত্র আমি এটাকে উঠাইছি, মা এটাকে উঠায় মাঝে মাঝে বাইরে পাঠায়। আমি আজকে এটাকে উঠাইতে গিয়ে দেখি বাচ্চা হয়েছে। মাশাল্লাহ, 3টা বাচ্চা হয়েছে। মাশাল্লাহ, মা বাসায় নাই, মা দেখে তো অনেক খুশি হয়ে যাবে। 3টা বাচ্চা, মাশাল্লাহ মাশাল্লাহ, আরো মনে হয় হবে 3টা। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও আবার গিয়ে ঢুকছে। তোর কি খাওয়া দাওয়া লাগবে না নাকি? ওকে কি জানি খেতে দেয়, আল্লাহ জানে। মা একটু কি খেতে দিব এখন? আমি মাকে ফোন করে জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে, তুমি বসে থাকো তোমার বেবিদেরকে নিয়ে। ঠিক আছে, এই যে কালকে বাবা নিয়ে আসছে তাজা তাজা অনেকগুলো চিংড়ি মাছ। এগুলো এখন বাঁচবো, বেছে হচ্ছে চিংড়ি মাছগুলো ভুনা করবো। সব কিছু রেডি করে ফেলছি। মাছ রান্না করা অনেক কষ্ট ভাই, 1-1.5 ঘন্টা শুধু মাছ ধুইতেই হয় আমার, না হলে ওই মাছ আমি খেতেই পারবো না। চিংড়ি মাছটাও একদম ক্লিন করে নিয়েছি, সব কিছু রেডি। এখন শুধু রান্না করব আল্লাহর নাম নিয়ে। এই যে সব কিছু রেডি, এখন শুধু রান্না করার পালা। তেলটা এই কড়াইয়ে ছিল, এই কড়াইয়ে আবার তেল ময়লা ছিল। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। চিংড়ি মাছ হয়ে গেছে, মাছও ভাজা হয়ে গেছে। মাছটা, মাছ ভুনাও শেষ, আলহামদুলিল্লাহ। এইদিকে আমার
না ঘন্ট, যাই হোক একটা হইলে হবে, এটাও শেষ অলমোস্ট। রান্না করা শেষ আলহামদুলিল্লাহ। এখন ভাত বসাই দিছি, ভাতটা হয়ে গেলে শেষ। আজকের মতো আমার রান্না শেষ আলহামদুলিল্লাহ। রান্না যেহেতু শেষ, এখন হচ্ছে ভাতটা আছে শুধু চুলায়, পরিষ্কার করে ফেলবো চুলা। পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। সাবানের পানি দিয়ে আগে ভালো করে করতে হবে তেলটাকে, তারপরে মুছে ফেলে একদম চকচক করবে, ক্লিন হয়ে যাবে। কাজ শেষ। এখন উঠানের এইটুকু জায়গা একটু ঝাড়ু দিব, কারণ বেশি নোংরা লাগতেছে। তারপরে শাওয়ার করতে চলে যাব আমি। এখানে একদম ক্লিন করে ফেলেছি। এটা হচ্ছে মা টানায় দিছে কেন, আমি পর্দা করি তো, হঠাৎ করে যেন কেউ না আসতে পারে। আমি তো আসলে এত দক্ষ না, পুরাটা ক্লিন করতে পারবো না, কিন্তু যতটুকু ক্লিন করা করছি, যাতে করে কেউ এসে নোংরা যে জিনিসটা সেটা না দেখতে পারে। বলে কি ঢাকার মেয়েরা গ্রামে এসে থাকতে পারে না, মেয়েরা ভালোবাসা পেলে সব কিছু করতে পারে, সব কিছু করতে পারে। ইনশাল্লাহ একদিন আমি সব করতে পারবো, সব কিছু, যা আমার হাজব্যান্ড চায় আর যা আমার আব্বা আম্মা চায়। এই যে আনবির, এই যে টিয়া পাখি, ভাতটা ঠিকা দিও, আমি শাওয়ার করে আসি, ঠিক আছে? জি হ্যাঁ, কি হয়েছে? প্লাস্টিকের ফুল। এখন শাওয়ার টাওয়ার করে নিব। আজকে নিচতলায় ছিলাম, আমার রুমের কি অবস্থা আল্লাহ জানে। কি অগোছালো হয়ে আছে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বড় আপু, মিষ্টি আপু, কে আপু দেখছো আমি রান্না করছি? মা অমিলা বেগম, দেখো, তুমি তুমি তো বিশ্বাস করো না, তোমার মেয়ে রান্না করে, দেখছো? আল্লাহর রহমত, বিয়ে হইলে আল্লাহর রহমত দেয়, এটা তার প্রমাণ। আল্লাহর রহমত দিছে। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আজকে অনেক কাজ আছে, আমার রুম পুরা নোংরা একদম। আজকে এই পর্যন্ত।